ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি। আমাদের অবস্থান কর্মসূচির তিনটি স্পেসিফিক পয়েন্টের উপর ছিল। একটা ছিল, নাম্বার 1 ছিল যে প্রবাসীদের জন্য যে ভোটের ব্যবস্থা করা হয়েছে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটে জালিয়াতি হচ্ছে সেটা। 2 নম্বর বিষয় ছিল নির্বাচন স্বাধীন এক সার্বভৌম নির্বাচন কমিশন যখন কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে একটি গোষ্ঠী এবং চাপের প্রভাবে তারা বারবার চেঞ্জ করে, সেটার বিষয়ে আমাদের আপত্তি ছিল। 3 নম্বর বিষয় ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন এবং শিক্ষা বোর্ড এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বিসি তাদের যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়ার ফলে যে একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই 3টি বিষয়ের উপর আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। সেই অবস্থান কর্মসূচির উপর আমরা গত 2 দিন আমাদের অবস্থান কর্মসূচি পালন করেছি। ঢাকার প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমরা গতকালকে মাননীয় ইসি সচিবের সাথে, সিনিয়র ইসি সচিবের সাথে বৈঠক করেছি এবং তার পরবর্তী সময় থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো সুতরাং এই সার্বিক বিষয়ে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং কিছু কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বক্তব্য রাখবো না, তো মেসেজ দিতে চাই। মেসেজ 5 তারিখের আগে সবচেয়ে মজলুম সংগঠন ছিল কারা? সবচেয়ে বেশি জেল খাটছে কারা? সবচেয়ে বেশি রিমান্ড খাটছে কারা? জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে কারা? 5 তারিখের পরে সবচেয়ে কম সুবিধা নিচ্ছে কারা? একেবারে সুবিধা আমরা নেই নাই। সচিবালয়ে কোনোদিন যাই নাই, কোন সরকারি অফিসে যাই নাই, কোনো সুবিধা নেই নাই। হঠাৎ করে রাস্তায় নেমেছেন। বাংলাদেশের স্বার্থ সবাইকে আমরা স্বাগত জানিয়েছি। ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানে যারা আগে ছাত্রলীগ করেও জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল, তারাও আমাদেরকে ভাই সম্বোধন করেছে। তাদেরকে আমরা মনে করেছি না হাসিনার পক্ষে তো সর্বশেষ নেমেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের প্রত্যেকটি সরকারি অফিসে, ডিসি অফিস থেকে শুরু করে ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় এই অর্বাচীন বালকেরা যারা পিতৃতুল্য অনেক সচিবকে ছড়িয়েছে, পদত্যাগ করা, পদায়ন, ট্রান্সফারে কাজ করেছে। আমরা বাংলাদেশের স্বার্থে ধৈর্য ধরছি না। এই ভাই কথা বলেন না কেন? ধৈর্য ধরছি না। আজকে বার্তা দিচ্ছি, বার্তা, আর কোন মবেস্টারকে যদি সচিবালয় দেখি, শিক্ষক নিয়োগে দেখি, ক্যাম্পাসে কোথাও কথা বলতে দেখি, একটাও ঠ্যাং থাকবে না। কোন মবেস্টারই বাংলাদেশের ছাত্রদল সহ্য করবে না। আর এই যে কিছুক্ষণ আগে সভাপতি বললেন শাহবাগে কিছু সাবেক ছাত্রলীগের হুমকি দিতেছে, এইসব ফাইজলামি বন্ধ করো। 5 তারিখের আগে ছাত্রলীগ করার দায়ে বিচার হইলে কিন্তু শাহবাগ খালি হয়ে যাবে। সুতরাং আমরা কোন আজকে থেকে লাস্ট ওয়ার্নিং, কোন মবক্রেসি তৈরি করে, পরিস্থিতি তৈরি করে নির্বাচন ব্যাহতর জন্য যারা নামবে তারা সুস্থ অবস্থায় আর করে যে ফিরে যাবে। ছাত্রদলের সবাইকে আজ থেকে 12 ফেব্রুয়ারির বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণে সবাই প্রত্যেকটা সেকেন্ড সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম হোক, বাংলাদেশের আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমান জিন্দাবাদ।
উদ্দিন নাফিস। ভাই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার পাটা লাগে ছাত্রদল কর্তৃক আয়োজিত গত 2 দিন ধরে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক এবং সহ সম্পাদক সহ আমাদের উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত আছেন ঢাকা কলেজের নেতৃবৃন্দ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ এবং তেজগাঁও কলেজের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের নেতৃবৃন্দ। এছাড়া আন্দোলন সংগ্রামের শ্রুতিকাগার ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ। আপনারা সকলে গত 2 দিন ধরে ছাত্রদলের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য নিরলস ভূমিকা পালন করেছেন। সেজন্য আমরা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আমাদের গণমাধ্যমের বন্ধুরা গত 2 দিন ধরে পরিশ্রম করেছেন, আমরা ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন যে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে গত কয়েক ঘন্টা ধরে বিভিন্ন অপপ্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের ভোট আইডি দিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আজকের এই আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে এই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে একটি ইতিবাচক এবং একটি 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। আপনারা জানেন যে 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত ইতিবাচকভাবে অংশগ্রহণ করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যাবতীয় যত ম্যানেজমেন্ট হয়েছে সেটি শিক্ষা মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত ছিল। সেখানে কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনোভাবে সম্পৃক্ত ছিল না। এমনকি বারবার যেই কথা দিয়ে আজকে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নাকি এই নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে, আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে এটি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। কারণ এই রিটটি যিনি করেছেন তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী এবং রিটে আরও যারা ছিলেন তিনি স্বতন্ত্র সদস্য প্রার্থী এবং একজন সাধারণ শিক্ষার্থী। সুতরাং আমরা মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোন ছাত্র সংসদ নির্বাচনের বিপক্ষে নয়। এমনকি আজকে যে নির্বাচন প্রক্রিয়াটি যে ব্যাহত হয়েছে এই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই বহন করবে না। কারণ আপনারা অবগত আছেন এই মাসের 5 তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বপ্রথম চিঠি ইস্যু করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এটি বারবার বলেছি সেই চিঠিটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর লুকিয়ে রেখেছেন। কারণ তিনি মুখে মুখে সাধারণ শিক্ষক হলেও তিনি অন্তরে অন্তরে জামাত করে থাকেন। সেজন্য আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়কে ধন্যবাদ দিতে চাই। এজন্যই যে তিনি অন্তত প্রকাশ্যে জামাত ইসলামের রাজনীতি করেন এটি অন্তত গত 1.5 বছর ধরে উনি ওনার কার্যক্রমের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। এবং তিনি শুধু প্রমাণ করেন নাই, কিভাবে ছাত্র শিবিরের প্যানেলকে জয়যুক্ত করা যায় সেজন্য যত ধরনের ষড়যন্ত্র করা দরকার তত ধরনের ষড়যন্ত্র করেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে উদ্বেগের সহিত বলছি
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মাননীয় শিক্ষক হয়েও কিভাবে এরকম নীতি বিবর্জিত এক পেশে একটি প্যানেলের পক্ষে মিথ্যাচার করে যেতে পারেন, এটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে না দেখলে কোনোভাবে বোঝা যাবে না। আপনারা দেখেছেন 5 তারিখের পর থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে, গণঅভ্যুত্থানের সময়ে সেই সকল ভিসি মহোদয়ের ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন আদৌ ছিল না। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ছাত্র জনতার পক্ষে দাঁড়ানো সেই মাননীয় ভাইস চ্যান্সেলর কিন্তু জুলাই আগস্টে আমরা দেখতে পাইনি। এমনকি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি এখন শিবিরের চরম দালালি করছেন, তাকেও আমরা জুলাই আগস্টে দেখি নাই। কিন্তু সেই গুপ্ত থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন প্রকাশ্যে জামাতের রাজনীতি করে শিবিরের প্যানেলকে জয়যুক্ত করতে সকল ধরনের ষড়যন্ত্র তারা করেছেন। সুতরাং বাংলাদেশ দর্শক দেখছেন নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে, সেখানে ছাত্র দলের যে বিক্ষোভ রয়েছে সেটি তারা করছেন। আজান হচ্ছে, সে কারণে আমরা দেখছি যে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু আজ